প্রতিটা ক্লাবে কিন্তু এই ধরনের যে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু নাচ করে চলছে। আমি মাঝে মাঝে অমিতকে বলবো যে নদীর পাড়ে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ যে নিউজ লাইভ বাংলার জনপ্রিয়তা, সবাই নিউজ লাইভ বাংলার যখন লোগো দেখছে তারা এগিয়ে আসছে আমাদের সাথে কথা বলতে। আমরা আবার সেই ছবি দেখাতে চাইব, দুর্গা প্রতিমার ছবি। এখানে আমরা দেখাচ্ছি প্রতিটি ক্লাবের স্কুল হিসাবে ট্রাকে তোলা হয়েছে। তারা পরিক্রমা করে, শহর পরিক্রমা করে এটা দুর্গা পার্কে নিয়ে যাবে এবং সেখানে ছবি দেওয়া হবে। এখানে দেখো সবচেয়ে ঝকঝকে বানাস ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই এই আরেকটা ছবি আমি শারদীয় দুর্গা পূজাৰ যে দশমী, এই দশমীলৈ জুবিনদা কৈছিলে মোক ব্ৰহ্মপুত্ৰত উঠাই দিব। এই পূজালৈ জুবিনদাক শাড়ি, এই শাড়ি তারা আমরা দেখবো। এই আরেকটা প্রতিভা আমি দেখাতে চাইছি, অমিতকে বলবো সেই ছবিটা ধরার জন্যে। আপনার নিউজ লাইভ বাংলার পর্দা সরাসরি দুপুর থেকে ছবি দেখছেন। ভাসানের ছবি, ভাসানকে ঘিরে, ভাসানের আগে বলতে হবে যে দুর্গা প্রতিমা নিয়ে এখানে শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রা করে তারা ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে যাবে। আমি একটা রয়েছে এখানে, তার সাথে কথা বলতে যাবো। খুব ভালো লাগছে, দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু জুবিন গার্গ মারা যাওয়ার জন্য একদম বহুত খারাপ লেগেছে। হ্যাঁ, এখানেই থাকি, কিন্তু আমার বাপের বাড়ি গুয়াহাটিতে। আমার নিজের পুজোতে খুবই ভালো লাগছে। কি বলেছে? পজিশনটা আগের মতন নেই, জুবিন মারা যাওয়ার জন্য একটু মানে স্লো হয়েছে, কিন্তু তাও ভালো লেগেছে। থ্যাংক ইউ। এইভাবে আমরা দেখাচ্ছি ছেলে কিনে তারা এইভাবে এগিয়ে আসছে। অমিত, আমি দেখাতে চাইছি, দেখতেই পাচ্ছ যে আর এই দৃশ্য আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। দিনের 12টার সময় এই ভাসান যাত্রা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। এরপরে মাকে
সাতবার পরিক্রমা করে নদীতে ব্যবস্থা করা হয়। আগে কিন্তু বহুবার মানুষের যাওয়া হতো, বিগত বেশ কয়েক বছর ধরে দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু বহুবার মানুষের যাওয়া হয় না। তারা এইভাবেই জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা করে দেওয়া আছে সেখানে প্রতিমা বিসর্জন করে। হয়ে যাবে।